আমাদের তিলোত্তমার দোষ কি ছিল আপনারা খবরে দেখেছেন। এই মর্গে যে সমস্ত লাশগুলো থাকতো, অনেক মহিলা, অনেক মা, অনেক বেটি, অনেক কন্যার সাথে এই সমস্ত কুলাঙ্গার ডাক্তারগুলো অন্যায় করতো, নোংরামি করতো, ভিডিও করে বিদেশের মার্কেটে বিক্রি করতো। আমাদের তিলোত্তমায়ের প্রতিবাদ করেছিল। তিলোত্তমা আজকে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তাকে খুন করা হয়েছে কাদের জন্য? আপনার আমার শরীরে যে ডুপ্লিকেট ঔষধগুলো দিচ্ছিল এর বিরোধিতা করার জন্য। তাই আপনাকে আমাকে চুপ করে বসে থাকলে হবে না। তিলোত্তমা যতদিন না নাই বিচার পাচ্ছে, তিলোত্তমা তিলোত্তমা করে আমাদেরকে চিৎকার করতে হবে। আমাদের বাড়ির মেয়ের সম্মানের জন্য তিলোত্তমা আজকে খুন হয়েছে, আমাদের বাড়ির মেয়েদেরকেও তিলোত্তমার জন্য আওয়াজ তুলতে হবে, তিলোত্তমার পরিবারের পাশে থাকতে হবে। রাজ্যের পক্ষ থেকে এই সঞ্জয় রায়, সন্দীপ ঘোষ, এই দুর্নীতি, এই অন্যায়, এই খুন, এই ধর্ষণ দেওয়ার জন্য, তিলোত্তমার বিপক্ষে কথা বলার জন্য, তিলোত্তমার পক্ষ নিয়ে যখন সম্মানীয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়, শামীম আহমেদ সাহেব, শামীম ফিরদৌসরা যখন সুপ্রিম কোর্টে প্রথম দিন মামলা ছিল, ওই দিন কিন্তু আমি এখানে ছিলাম না, আমিও সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছিলাম। আমারও দেখার ইচ্ছা ছিল আমাদের রাজ্য সরকারের আইনজীবীদের ভূমিকা কি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা দেখছি রাজ্য সরকার পাবলিক ডোমিনে বলছেন, মিটিং মিছিলে বলছেন তিলোত্তমার বিচার চাই, আর তিলোত্তমা যাতে না বিচার পায় সেই জন্য ডজন ডজন উকিল সুপ্রিম কোর্টে লাগিয়ে রেখেছিল। এক ডজন নয়, প্রায় 22টা, 2 ডজন উকিল লাগিয়ে রেখে দিয়েছে তিলোত্তমা না বিচার পায় সেই জন্য। আমি এ কথা বলছি, এই রেকর্ড হচ্ছে এখানে। এই রেকর্ড থেকে হয়তো ডিআইবির কাছেও যাবে। ডিআইবির লোক থাকলেও তারাও নোট করছেন নওশাদ সিদ্দিকী কি বলছে, মমতা ব্যানার্জির কাছে যাবে, কিন্তু ডিজি হয়ে পৌঁছাবে। আমি ভয় পাই না। প্রথম আসি, কার স্মরণে আজকে রক্তদান শিবির হচ্ছে? আমরা জানি আমাদেরই বাড়ির একজন মহিলা সদস্যা, আমাদেরই পরিবারের একজন ডক্টর, আরজিকর হসপিটালে তাকে খুন করে ধর্ষণ করা হয়। তাকে, তার অন্যায়টা কি ছিল, কেন তাকে খুন করা হলো, এটা আগে আমাদের ভাবতে হবে। প্রথম কথা হচ্ছে তার অপরাধটা বেশি কিছু ছিল না, আর তার অপরাধটা গুরুতর ছিল। যেরকম ভাবে আপনারা দেখবেন গুরুতর অপরাধ শাসকের চোখে, আর তিনি যোদ্ধা আমাদের চোখে। কারণ তার অপরাধ এটাই ছিল, সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো। ফেক ঔষধ ওখানে ব্যবহার করা হতো, যে ঔষধগুলো হয়তো অনেকে দেখতে দেখা যাবে ঠিকঠাক তদন্ত হলে এক্সপায়ার ডেটের বা লোকাল কোম্পানির ঔষধ দিত, আর বিল বানানো হতো নামি নামি কোম্পানি। স্বাভাবিকভাবে আপনি আমি তো ট্রিটমেন্ট নিচ্ছি, কিন্তু যারা ঔষধটা সরবরাহ করছেন বা যারা আপনার আমার রোগীর মুখে তুলে দিচ্ছেন বা ইনজেকশন দিচ্ছেন, যাই বলুন না কেন, তারা বুঝতে পারবে এটা অ্যাকচুয়াল কি হচ্ছে। তো এটার প্রতিবাদ তিনি করেছিলেন, এটা বন্ধ করতে হবে। কি প্রতিবাদ করেছিল আমাদের তিলোত্তমা? প্রতিবাদটা করেছিল ওটি, অপারেশন থিয়েটার, মানে যেটা রুমের মধ্যে এরা মৎসব করত। মৎসব মানে পিকনিক বলবো না কি বলা যাবে স্যার, বাংলা টিচার তো। মৎসব মানে আপনারা বুঝতে পারছেন, আরো সহজ ভাষায় বলবো, আমোদ প্রমোদ বললেও চলে যাবে। ওটি অপারেশন থিয়েটারের মধ্যে আপনার আমার রোগী আছে, আর এরা এখানে মস্তি করতে ব্যস্ত থাকতো। মানে যদি গ্রাম্য ভাষায় বলি মস্তি করতো এরা। এটা আমাদের তিলোত্তমার পছন্দ হয়নি। সত্যি তো পছন্দ না হওয়ার কথা। যার মধ্যে ন্যূনতম মানবতা আছে সে কোনোদিন এটাকে অ্যাকসেপ্ট করতে পারে না। সেই জন্য আমাদের তিলোত্তমায়ের প্রতিবাদ করেছিল। আমাদের তিলোত্তমার দোষ কি ছিল আপনারা খবরে দেখেছেন। এই মর্গে যে সমস্ত লাশগুলো থাকতো, অনেক মহিলা, অনেক মা, অনেক বেটি, অনেক কন্যার সাথে এই সমস্ত কুলাঙ্গার ডাক্তারগুলো অন্যায় করতো, নোংরামি করতো, ভিডিও করে বিদেশের মার্কেটে বিক্রি করতো। আমাদের তিলোত্তমায়ের প্রতিবাদ করেছিল। যত অন্যায় হতো আমাদের তিলোত্তমা প্রতিবাদ করত। এটা শাসকের কাছে গুরুতর হয়ে উঠলো, আর আমাদের চোখে সে একজন বীর যোদ্ধা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তিলোত্তমাকে বুঝিয়ে শুনিয়ে আটকাতে পারছিল না।
তিলোত্তমা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো, প্রতিবাদ করতো, তিলোত্তমাকে ভয় দেখিয়েও চুপ করাতে পারেনি। ফলে কি হলো, তিলোত্তমাকে প্রথমে খুন করা হলো, তারপরে খুনের কারণ না খুঁজে পাওয়া যায় সেই জন্য তাকে ধর্ষণ করিয়ে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আপনারা আমরা গ্রামে কি দেখি, আজ থেকে তখন আনিস বেঁচে ছিল, আনিসও প্রতিবাদ করেছিল। বাগনানে একটা 14-15 বছরের এক নাবালিকার উপরে, 14-15 বছরের এক বাচ্চার উপরে তাকে, তারপরে কি হিংসা হয়েছিল, তাকে মৃত্যুর কলসে ঢলে পড়েছিল, তাকেও কিন্তু তার সাথে অন্যায় হয়েছিল, আনিস তার প্রতিবাদ করেছিল। আজকে আমাদের মধ্যে আনিস নাই, না থাকলেও কিন্তু তার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটা কিন্তু আজ জীবিত আছে। আর তিলোত্তমার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আজকে জীবিত থাকবে। আপনার কেন খুন করে ধর্ষণ করানো হলো এটা একটা বুঝতে হবে। আমি কেন বলছি ধর্ষণ করানো হলো, ধর্ষণ করলো আর ধর্ষণ করানো হলোর মধ্যে কিন্তু অনেক বিস্তর তফাৎ আছে ভাই। তার প্রমাণ গত কয়েকদিন আগেই সঞ্জয় রায় পিজন ভ্যান থেকে চিৎকার করতে করতে বলেছে কলকাতার দুটো অফিসারের কথা, যে তারা আমাকে চক্রান্ত করে ফাঁসিয়েছে। গত কয়েকদিন আগে বলেছে, কিন্তু আমি শুরুর দিন থেকেই বলে আসছিলাম। যা ফিরে আসি আবার স্বাভাবিকভাবে, আপনাদের এখানে যদি কোনো খুন হয়ে যায়, প্রথম আমরা কি বলি, কেন খুন করা হলো? প্রশাসন থেকে শুরু করে মিডিয়া ফিডিয়া সবার কোশ্চেন, এই খুনের পেছনে রহস্য কি, তাই তো? তো খুন করলে রহস্য কি যদি খুঁজতে যেত তিলোত্তমার, তাহলে একটা ডক্টরকে তার হসপিটালের মধ্যে ডিউটিরত অবস্থায় খুন করেছে কেন? কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যেত, এই দুর্নীতিগুলো প্রকাশ পেয়ে যেত। সেই জন্য ওকে প্রথমে খুন করে ধর্ষণ এই জন্যই করা হয়েছে। স্বাভাবিকভাবে গ্রাম মফস্বল এলাকায় আপনি আমি যেই শুনবো বলবে কোনো বদমাইশ কুলঙ্গার মেয়েটাকে ধর্ষণ করে খুন করে দিল, মেয়েটা যদি বলে দেয়, তাহলে কেন ওই খুন করার কারণটা চাপা পড়ে গেল? আসল কারণটা এটা একটা। এবার বন্ধুগণ, তাহলে আপনাদের বলবো তিলোত্তমা কেন খুন হলো, কাদের জন্য বলুন একটু? আপনার আমার জন্য। তিলোত্তমা আজকে পৃথিবী থেকে বিদায় নিল আপনার আমার মেয়ের পরিবারের সম্মানকে বাঁচানোর জন্য। তিলোত্তমা আজকে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তাকে খুন করা হয়েছে কাদের জন্য? আপনার আমার শরীরে যে ডুপ্লিকেট ঔষধগুলো দিচ্ছিল এর বিরোধিতা করার জন্য। তাই আপনাকে আমাকে চুপ করে বসে থাকলে হবে না। তিলোত্তমা যতদিন না নাই বিচার পাচ্ছে, তিলোত্তমা তিলোত্তমা করে আমাদেরকে চিৎকার করতে হবে। আমাদের বাড়ির মেয়ের সম্মানের জন্য তিলোত্তমা আজকে খুন হয়েছে, আমাদের বাড়ির মেয়েদেরকেও তিলোত্তমার জন্য আওয়াজ তুলতে হবে, তিলোত্তমার পরিবারের পাশে থাকতে হবে। আর শাসক দেখছেন কি বলছে? শাসক বলছে, মমতা ব্যানার্জি পর্যন্ত বলছে আমরা তিলোত্তমার বিচার চাই। ভালো কথা, কিন্তু আমি ভুলে যাচ্ছি না ডবল ডবল চাকরির স্বপ্ন দেখিয়েছিল। আপনাদের এলাকার ছেলে মেয়েরা যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বসে আছে তাদের চাকরি 15 লাখ 20 লাখে বিক্রি করে দিচ্ছে এই শাসকে। এরা নাকি বিচার দেবে। আমি আসছিলাম, যখনই বলছে না বিচার দেবে, আমি হাসছিলাম। আমার মনে পড়ে যাচ্ছিল সেই এনআরসি নিয়ে কাকা ছিছি করলো আর বিজেপিকে ভেতর থেকে সহযোগিতা করে দিল। এই ধরনের কিছু ঘটনা ঘটতে পারে, মনে মনে হাসছিলাম। এই কার বাচ্চা আছে এটা ধরো ধরো, বিপদ হয়ে যাবে। তো আমি মনে মনে আসছিলাম। তারপরে কি দেখলাম, হাইকোর্ট বাদ দিন, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, এখন ফরমার চিফ জাস্টিস চন্দ্রচূড় স্যার সুমোটো করলেন, মামলাটা নিজে থেকে গ্রহণ করলেন। ভালো কথা। আর কি দেখলাম, রাজ্যের পক্ষ থেকে এই সঞ্জয় রায়, সন্দীপ ঘোষ, এই দুর্নীতি, এই অন্যায়, এই খুন, এই ধর্ষণ দেওয়ার জন্য, তিলোত্তমার বিপক্ষে কথা বলার জন্য, তিলোত্তমার পক্ষ নিয়ে যখন সম্মানীয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়, শামীম আহমেদ সাহেব, শামীম ফিরদৌসরা যখন সুপ্রিম কোর্টে প্রথম দিন মামলা ছিল, ওই দিন কিন্তু আমি এখানে ছিলাম না, আমিও সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছিলাম। আমারও দেখার ইচ্ছা ছিল আমাদের রাজ্য সরকারের আইনজীবীদের ভূমিকা কি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা দেখছি রাজ্য সরকার পাবলিক ডোমিনে বলছেন, মিটিং মিছিলে বলছেন তিলোত্তমার বিচার চাই, আর তিলোত্তমা যাতে না বিচার পায় সেই জন্য ডজন ডজন উকিল সুপ্রিম কোর্টে লাগিয়ে রেখেছিল।
এখনো মামলা চলছে, খোঁজ নিলে দেখবেন এক ডজন নয়, প্রায় 22টা 2 ডজন উকিল লাগিয়ে রেখে দিয়েছে তিলোত্তমা না বিচার পায় সেই জন্য। আমি কথা বলছি, এই রেকর্ড হচ্ছে এখানে, এই রেকর্ড থেকে হয়তো ডিআইবির কাছেও যাবে। ডিআইবির লোক থাকলেও তারাও নোট করছে নওশাদ সিদ্দিকী কি বলছে, মমতা ব্যানার্জির কাছে যাবে কিন্তু ডিজি হয়ে পৌঁছাবে। আমি ভয় পাই না, আমার কথা আমি ইল্লিগাল বলি না, লিগালে বলি, আমি ভয় পাই না। আমি আপনাদের বলছি, বলছে তিলোত্তমার বিচার চাই, কিন্তু তিলোত্তমার পক্ষে উকিল দাঁড় করাচ্ছে না রাজ্য সরকার। সে তার দুর্নীতিকে ঢাকার জন্য 2 ডজন প্রায় উকিল লাগিয়ে দিয়ে তিলোত্তমার যাতে না বিচার পাই সে কথা বলছে এই নির্লজ্জ সরকার। এই টাকাটা কোথা থেকে আসছে? অভিষেক ব্যানার্জি তার এমএ বাড়ি থেকে দিচ্ছে না, মমতা ব্যানার্জি তার বাড়ি থেকে দিচ্ছে। এই টাকাটা আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে, বরঞ্চ যদি আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে তিলোত্তমার জন্য 4টে উকিল লাগাতো, 10টা উকিল দিত, আমরা গর্ব করে বলতাম আমরা যে রাজ্যে বসবাস করছি আমাদের রাজ্যের চিফ মিনিস্টারকে কুর্নিশ জানাই, আমার বোনের বিচারের জন্য লাখ লাখ টাকা খরচ করেছে, ট্যাক্সের টাকা দিয়ে উকিল লাগিয়েছে। কিন্তু আমরা কি দেখছি, আমার বোনের বিচারের জন্য নয়, যারা অন্যায় করেছে তাদের কিভাবে বাঁচানো যাবে সেই জন্য তাদের পক্ষে উকিল লাগাচ্ছে আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে। তাই আমাদেরকে সজাগ সতর্ক হতে হবে। আমি আপনি যদি সজাগ সতর্ক না হতে পারি, আজকে আমার সোদপুরের তিলোত্তমা গিয়েছে, কালকে বাড়িনানে তিলোত্তমা যাবে। আর আমরা যদি সজাগ সতর্ক হই, আমার সোদপুরের তিলোত্তমার যদি আমরা বিচারটা পাই, তাহলে আমার বাগনানের তিলোত্তমা, অভয়া, ফতেমা, আয়েশা যেই আমার আছে, সরস্বতী, লক্ষ্মী যেই আমার আছে, সবাই সুরক্ষিত থাকবে। তাই বন্ধুগণ আপনাদের বলবো, যে যেই পেশার সাথে যুক্ত আছেন, যে যেখানেই থাকুন না কেন, একটু চর্চা করবেন, ভুলে যাবেন না। কারণ তিলোত্তমানে যেভাবে প্রতিবাদ সংগঠিত হয়েছিল এখনো চলছে, যদি এই মেয়েটা না বিচার পায়, এর পরিবার না বিচার পায়, বাংলা যদি না ন্যায় পায়, আগামী দিনে আপনাদের বলে রাখছি তখন চোখের পানিতে ভাত খেতে হবে আপনাদের। কারণ যে সমস্ত সমাজ বিরোধী গুলো আছে, যাদের মনের মধ্যে পাপগুলো লুকিয়ে আছে, তারা আরো সাহস পেয়ে যাবে। আর যদি আমরা তিলোত্তমার পরিবারকে ন্যায় দিতে পারি, বাংলা যদি ন্যায় দেখতে পায়, তাহলে মনের মধ্যে খারাপ ধারণা যারা লুকিয়ে আছে, আমার মা বোনেদের দিকে তাকাতে তারা ভয় পাবে, মনের মধ্যে খারাপ ধারণাটাকে দাহ করবে, না হলে কবর দিয়ে দেবে। আমাদেরকে সেই জন্য কি করতে হবে? চর্চা করতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে, বলতে হবে। আপনি সকালে উঠে কলকাতায় যান, কেউ এই বাগনান এলাকার মানুষেরা কেউ ব্যাগের কাজ করেন, কেউ ফার্নিচারের, কেউ আপনার কি বলে গদি তোষকের বিভিন্ন কাজের সাথে যুক্ত, রঙের কাজ করেন। সকালে উঠে যাচ্ছেন কর্মক্ষেত্রে, সকাল থেকে বলতে বলতে যান। ট্রেনে উঠেছেন, যাবেন হাওড়াতে, সাঁতরাগাছিতে নামবেন, বাস ধরবেন তপসিয়াতে, পাকসার কাছে প্রচুর কাজ করে আপনাদের এখানকার মানুষজন, তো ওখানে যাবেন, ট্রেনে উঠেই শুরু হবে তিলোত্তমাকে। ভাই ভুললে হবে না, 100 দিন পার হয়ে গেল, আপনি লাগান, কথা শুরু করুন, ট্রেনে চর্চা হবে। যত চর্চা হবে শাসক চাপে পড়বে, তিলোত্তমার বিচারের জন্য তৎপরতা হবে। আর একটা কথা বলে রাখি, আমি আইনসভার একজন সদস্য হিসাবে বলছি, আমি একজন ল মেকার হিসাবে আপনাদের বলছি, যতক্ষণ না পর্যন্ত পাবলিক ডোমেইনে জনমানুষে এটা আওয়াজ বেশিভাবে ওঠে, ততক্ষণ পর্যন্ত দ্রুত বিচার আপনারা পাবেন না। যদি দ্রুত বিচার পেতে চান, তিলোত্তমার পরিবার বাংলা যদি ন্যায় দ্রুত দেখতে চাই, আপনাকে আমাকে সোচ্চার হতে হবে। সুপ্রিম কোর্টে মামলা চলছে, চলবে, ও মামলা চলছে, চলবে, তারিখ পে তারিখ, কিন্তু আপনাকে আমাকে চর্চা করতে হবে। সকালে উঠে বাজারে যাবেন, দোকান খুলবেন, ওখানে বলতে হবে তিলোত্তমার বিচার চাই, তিলোত্তমার দ্রুত বিচার চাই, এই আওয়াজটা চলতে থাকবে। আশা করছি এটা হবে তো। দেখুন, আমি বলার কারণ কি, তিলোত্তমার জীবনটা যেত না, তিলোত্তমার সাথে ওই নৃশংসতা করতো না, তিলোত্তমা যদি কম্প্রোমাইজ করে নিত, তিলোত্তমা যদি সমস্ত অন্যায়টাকে বুক বুঝে সহ্য করে নিত, তিলোত্তমা যদি আপনার আমার বাড়ির ওই মহিলাদের সাথে ওটি রুমে যে মস্তি করা হতো, অজ্ঞান করে রেখে এইগুলো যদি মেনে নিত, তাহলে তিলোত্তমাকে খুন হতে হতো না। কিন্তু আপনার আমার বাড়ির মেয়ের জন্য, আপনার আমার স্বাস্থ্যের কথা ভেবে, স্বাস্থ্য পরিষেবাকে কিভাবে ধ্বংস করে দিচ্ছে, এই ধ্বংসের হাত থেকে রক্ষা করা দরকার।
মেয়েদের ইজ্জত আমানকে রক্ষা করার জন্য সে প্রতিবাদী হয়ে উঠেছিল। সে প্রতিবাদী হয়ে ওঠার জন্য তাকে খুন হতে হলো। তাই আমরা তিলোত্তমার পরিবারকে বার্তা দিতে চাই, শুধুমাত্র আপনার মেয়ে নয়, আমাদের বাড়িরও একজন সদস্য ছিল। সুতরাং আপনি যেভাবে লড়াই করছেন, আমরাও আপনার পাশে থেকে একভাবে লড়াই করব। আমাদের তিলোত্তমা যতদিন না বিচার পাচ্ছে। হবে তো ভাই? না ভাববেন ও ধর্মীয় পরিচয় অমুক, আমার ধর্মীয় পরিচয় অমুক, এই করবেন নাকি? এটা তো বিজেপি করে, এটা তো তৃণমূল করে। কারণ তৃণমূল বিজেপির কাছে কোনো ইস্যু নাই। বিজেপি বলুক মুসলিমদের গাল দেওয়া বন্ধ করে দিক, ও আর মোদীকে প্রধানমন্ত্রী দেখতে পাবেন না। মুসলিমদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো বন্ধ করতে বলুন, ও দেখবেন উড়ে যাবে। আর তৃণমূল বিজেপির ভয় দেখানো বন্ধ করতে বলুন, আর তৃণমূল বলে কিছু থাকবে না। এই দুটো দিকই আছে ধর্মের ভিত্তিতে বিভাজন করে। তা আমাদের তিলোত্তমা কেউ নয়, যদি আমাদের মধ্যে কেউ ধর্মীয় বিভাজন করতে চাই, আমরা সেটা মানবো? যে মহিলাগুলো মর্গে থাকতো তাদের সাথে নোংরামি করে ভিডিও তুলে বাইরে বিক্রি করতো এই সন্দীপ ঘোষেরা, বুঝতে পেরেছেন? ও কি দেখতো নাকি হ্যাঁ আব্দুল করিমের পরিবারের লোক, না এটা শঙ্কর চ্যাটার্জির পরিবারের লোক? দেখতো কি না কোনো ঘোষেদের মেয়ে, না মন্ডলদের মেয়ে, না আপনার মিরেদের মেয়ে কিছু দেখতো কি? ও নোংরামি করতো, করে ভিডিওটা বানাতো। আপনার বাড়িরও মেয়ে থাকতে পারে, অন্যের বাড়িরও মেয়ে থাকতে পারে। তাই ওর প্রতিবাদটা সবার বাড়ির মেয়েদের জন্য করছিল, নারী পুরুষ নির্বিশেষে সমাজ ব্যবস্থার জন্য করছিল। তাই সমাজের আর বাকি যারা আমরা আছি, আমাদের উচিত হবে ওর আত্মত্যাগ, আত্মবলিদান, আমি মনে করছি আত্মবলিদান না বিফলে যায়। ওর আত্মবলিদানের ফলে যে সমস্যাগুলো আছে সেটা যতদিন না দ্রবিত হচ্ছে, আমরা কি করব? এইটা চালিয়ে যাব। এটা থেকে আমরা কোনোভাবে পিছপা হব না। তাই বন্ধুগণ, আপনাদেরকে আমি আবারও বলবো, তিলোত্তমাকে আমরা ভুললে চলবে না। যদি আজকে তিলোত্তমা ন্যায় না পাই, আগামী দিনে কিন্তু ভয়ঙ্কর দিন আসছে। আপনার আমার প্রত্যেকের বাড়িতে কিন্তু মহিলা সদস্য আছে। এমন কোনো বাড়ি নেই যে বলতে পারবে না তার বাড়িতে মহিলা নাই। তাদের প্রতি এই নরপিশাচগুলোর, কুলঙ্গারগুলোর কিন্তু নজর পড়তে পারে। তাই আপনার না নজর পড়ে, সেই জন্য ওই আমার তিলোত্তমার বিচারটা চাইতে হবে। তাই আজকে এই রক্তদান শিবিরে তিলোত্তমাকে স্মরণ করে যে সমস্ত রক্ত যোদ্ধারা রক্ত দিলেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই।